সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আজকে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আলোচনা করব। মুমিনদের আল্লাহ তাআলার প্রতি ভয় করাই হচ্ছে মুমিনদের ঈমানী বৈশিষ্ট্য। প্রকৃত বুদ্ধিমান সে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ বর্জন করে। সে যদিও পৃথিবীর তুচ্ছ হয়, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। এ বিষয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যুখরা 35 নং আয়াতে ইরশাদ করেছেন, ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনের পণ্য, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আপনার রবের নিকট আখিরাতে মুত্তাকিনদের জন্যই রয়েছে আপনার রবের নৈকট্য। আল্লাহ তাআলার ভয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন আল্লাহকে ভয় করে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, সে আসলে প্রকৃত মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, মুমিনরা আল্লাহকে ভয় করে তাদের হৃদয়ের মধ্যে যখন কেঁপে ওঠে, কুকড়ে ওঠে, অর্থাৎ তাদের হৃদয়ের মধ্যে যখন কেঁদে ওঠে, যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে, আল্লাহর ভয়ের কারণে মুমিনদের জীবন থেকে গুনাহগুলি ঝরিয়া পড়িয়া যায়। আল্লাহ তাআলার ভয় নিয়ে চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত আলেম আল্লামা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন যে মুমিন তার জীবনে আল্লাহকে ভয় করে এবং রহমতের আশা আলাদা পায়, প্রকৃত মুক্তির পথ রয়েছে। আল্লাহর ভয় হলো আল্লাহ তাআলার যাবতীয় নিষেধাজ্ঞা, নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে বর্জন করা এবং আল্লাহ তাআলার আদেশসূচক যাবতীয় কাজগুলো মেনে নেওয়া। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যন্ত মুমিনরা যে যেখানে থাকবে সেখান থেকে আল্লাহ তাআলার যাবতীয় নিষেধাজ্ঞা কাজগুলো বর্জন করবে এবং যাবতীয় আদেশমূলক কাজগুলো মেনে চলবে, আদেশমূলক কাজগুলো